আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা ব্লগে সবাইকে স্বাগত। আমি সকালবেলা উঠেছি অনেকক্ষণ, তো উঠে যেসব কাজ বাড়তি আমার করে নিয়ে তারপরে আমি গেটের তালাটা খুলছি, বাইরে হাঁটতে যাব। এখন আতিফবাবু একটু তাড়াতাড়ি আর কি শুয়ে পড়ে সকালে রাত্রিরে, আর সকালে সেই হিসাবে আমি উঠতে পারি। তো যখনই তাড়াতাড়ি উঠি বাইরেটাই একটু আর কি হেঁটে আসি। প্রথমে আমি জুতোটা পরে যাচ্ছিলাম, তারপর ভাবলাম জুতোটা পরে যাব না, খালি পায়েই যাব। তবে আমি প্রায় কিন্তু খালি পায়েই যাই। সকালের হাঁটাটা খুবই দরকার। আমি তো পারি না হাঁটতে, টাইম হয় না আমার, কারণ আতিফবাবু তো দেরিতে ঘুমায় আপনারা জানেন। তাই জন্য আর আজকে সময় হয়েছে, আজকে আমি একটু হাঁটতে বেরিয়েছি। আজকে বলে না, যখনই সময় হয়, আমি তো আর ক্যামেরা নিয়ে বেরোই না। আজকে আর কি ভিডিও করব বলে একটু বেরিয়েছি। দেখুন আশেপাশে কেউ ওঠেনি, তারপরে আমি আর কি বেরিয়েছিলাম। তো অনেকজন উঠেছে, তো তারা আর কি বাইরে বেরোয়নি। ওইখানে একটা আমাদের চাচিমা হয় উঠেছে, এই দাদির সাথে অনেক দিন পর দেখা হলো। দাদির সাথে আর কি দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির চারিদিকে পানি একেবারে একাকার হয়ে আছে। তারপরে আমি এই হাঁসের ডিম নিয়ে চলে এলাম। ওই যে দাদিটার সঙ্গে কথা বলছিলাম, ওনার বড় বৌমার অনেক হাঁস আছে। তো আমার আকিল বাবা হাজব্যান্ড হাঁসের ডিম খেতে ভালোবাসে দুজনেই, তাদের জন্য নিয়ে এলাম। একটাই হয়েছিল, আমি বললাম একটাই দিয়ে দাও, সিদ্ধ করে দেবে বলে দুজনকে, ওদের তো খুবই পছন্দ। তারপরে আমি চলে এলাম, এসে আমি ঝাড়ু দিচ্ছি। এখানে আকিল উঠে পড়েছে, আকিলের অজু করা হয়ে গিয়েছে, অজু হয়ে গিয়েছে তো। আর আমার এই যে চা হয়ে এসছে, ভাত বসাবো। আর এখানে আছে, ও বাবা খুলছে না, এখানে আছে চিকেন, আর এখানে আছে ছেলেদের মাছ বেঁচে রেখেছি, আর এইটা হচ্ছে হাজব্যান্ডের জন্য রান্না করব। আমারও পেঁয়াজ কালকে করে রেখে দিয়েছি, নিচে আছে অল্প একটু রসুন, আদা রসুন শেষ, এই চিকেনটা করব। আর এইটা তো আমার জন্য করব, হাজব্যান্ডকেও দেবো একটু ভাবছি। আর এই আদা রসুন এখন পেস্ট করতে হবে মিক্সিতে, শেষ হয়ে গিয়েছে, ওই জন্য সকালে উঠে কষ্ট হবে বলে রাত্রিরে রসুনটাকে আর কি ছাড়িয়ে রেখে দিয়েছি, পেঁয়াজটাও অর্ধেকটা করে রেখে দিয়েছি। আকিল বাবার জন্য চা রেডি করে নিয়েছি। আর এইখানে ওই যে রাত্রিরে রুটি আর করেছিলাম, আর একটা পরোটা করেছিলাম, ওইটা হালকা করে তেল দিয়ে ভেজেছিলাম, সেইটা একটু চায়ে ভিজিয়ে ওকে দিচ্ছি। সকালে না খেয়ে খেয়ে পেটের অবস্থা খারাপ করেছে, খালি পেটে থেকে থেকে সকালে পেটে লাগে। ওকে এখন খাইয়ে দেবো, ঠান্ডা করছি। আকিল বাইরে এসো, চলো এসো, এখানে ড্রেস পরো। হ্যাঁ, ও ড্রেস পরবে আর ওকে গালে গালে খাইয়ে দেবো যখন স্কুলে যাই। ডিম বসিয়ে দিলাম। কোনটা হাঁসের ডিম আমি নিজেই বুঝতে পারছি না, এইটা মনে হচ্ছে, হ্যাঁ লম্বা কৃতি। ওখানে ডিমটা সিদ্ধ হচ্ছে, আর আমি এই বাইরেটাই এসে বসে একটু লেবু পানি খাচ্ছি। আর বৃষ্টি তো শেষ নেই, বৃষ্টি হয়েই চলেছে। আজকে আমি রান্না করছি বেগুন, আলু, পটল, মাছ। বেগুনটা আর পটলটাকে একটু ভেজে নিচ্ছি, আর আলুটাও ভেজে নিই, আর নিয়ে কালো জিরে দিয়ে রান্না করলে এই তরকারিটা এত সুন্দর খেতে হয়। আবার বৃষ্টি চলে এলো। আতিফবাবু কি করছে? আতিফবাবু বলছে আমি আবার ঘুমোবো। না শোও, হ্যাঁ ঘুম করো। সকালে উঠে রান্না করছি মানে আপনারা জানেন যে হাজব্যান্ড কলকাতায় যাবে, তাই জন্য আর কি রান্নাটা করছি। আর এখানে আটা মেখে নিয়েছি একটু, ওই যে পরোটা করে দেবো, হাজব্যান্ড উঠে খাবে, খেয়ে যাবে। তার সঙ্গে আতিফ বাবা আছে, আকিল আছে, আকিলকে একটা ব্রেকফাস্টে দেবো, আর হাজব্যান্ড খাবে, ওই জন্য আর কি করে নিচ্ছি।
রান্নাটা আমার প্রায় শেষের দিকেই হয়ে এসছে। আমি এই কাজগুলো আর কি ভাবছি একেবারে করে তারপরে বেরোবো। হাজব্যান্ড উঠেছে, ওখানে মুখ ধুচ্ছে, হাজব্যান্ড এবার খেতে বসবে। আমি এত কিছু রান্না করি, আমাকে বলে আর কিছু করে দিতে হবে না, আমি না খেয়েই চলে যাব। যাই হোক, ভাত খেয়ে নেবো, চা খেয়ে নেবো, কিন্তু আমি তো আর ওইটা দিতে পারি না, কষ্ট হোক তবুও করব। খালি অন্যায় বলো পানির দিকে, হ্যাঁ আতিফবাবু, খালি অন্যায়। আমার তো রান্না বান্না হয়ে গিয়েছে, তারপরে আমি এই যে কাপড় কটা আগে ধুয়ে নিয়েছি, তারপরে ভিজানো আছে কয়েকটা। দেখুন, বৃষ্টি হোক আর যাই হোক, কাপড় কিন্তু আমাকে ধুতেই হবে। আর গাড়িটা যা অবস্থা, আমি গাড়িটা মুছে দিচ্ছি। আগে তো গাড়িটা অনেক আর কি মুছতাম, জানেন তো, হাজবেন্ড মুছতোই না, আমিই পরিষ্কার করতাম আর আমার সঙ্গে আকিল করতো। এখন আমার আর সময় হয় না বলে আমি আর করতে পারি না। তবে আজকে এতটাই নোংরা, আর দেখছিলাম যে হাজব্যান্ড গোসল করছে, ব্যস্ত আছে, তাই আমি আর কি করে দিচ্ছি। আমার সঙ্গে আমার বাবা হেল্প করছে, দেখতে থাকুন। হাতিফ বাবা গাড়ি মুছে হাঁপিয়ে গেছে, শুয়ে পড়েছে। আর মাথা ম্যাসেজ করে দিচ্ছে কেন? মাথাটা কেন ম্যাসেজ হচ্ছে জানো, ও তো বদমাইশ, পানি ঘেটেই চলেছে, কথা শুনবে না। আর যখনই ওই বদমাইশি করে, মাথাটা একটু মেসেজ করে দিলে তো চুপ করে শুয়ে থাকে, তাহলে বদমাইশিটা আর কি ভুলে যায় মাথা থেকে। ও এরকম ব্যাপার। এখন আমার বদমাইশি করছে খুব, আমার ছোনা পাখি। আতিফ বাবু তোমার সঙ্গে যাবে না, কি রেডি হচ্ছে আতিফ বাবু? আর কি ব্যাগে কি আছে? আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।